meeting is being recorded. ওকে, আমি এটা দিয়ে দেখাতে চাইলাম যেটা আমি দেখাচ্ছিলাম যে কি আমার যদি তোমার সূত্র বুঝতে কষ্ট হয় তাহলে এখানে এসে এভাবে তুমি সূত্রটা লেখা দেখতে পারো, তাই না? জি স্যার। ওকে, সব ঠিক আছে। একবারই আবার এখানে দেওয়া এই যে এবার দিলাম নির্বাচন করে এর মধ্যে চলে আসছে। হ্যাঁ, জি স্যার। এখানে প্রয়োজনে তুমি ফিক্স করে দিবা F4 চাপ দিয়ে, বাস। এই সূত্রখানি কি তুমি কপি করে ওখানে নিয়ে চলে যাবে, এখানে লিখবা, তাহলে দেখে দেখে লিখতে পারবা। এখানে কপি করে নিলা, আর যখন ভ্যালিডেশন করবো ওখানে নিজে দিয়ে দিবা। equal to 4 লিখুন। হ্যাঁ, একবার বলো, কথা বুঝে যায় না। জুবাইর, জি কিছু বলছিলা? আচ্ছা, এটা এক প্রকার গেছে। জীবনে কমতে পারে। আরো একটা আছে, এখন এখানে এখন যে ইগুলা দিচ্ছে কাস্টম করে দিচ্ছে এবং একাধিক জিনিস চাচ্ছে, যেমন আরেকটা কি যাচ্ছে, বলছে লেন্থ 6টা হবে, তারপরে বলছে কি যে তোমার এখানে 6টার মধ্যে 6টাই নাম্বার হবে। হ্যাঁ, কোনো এখানে নাম্বার বলবে না, অথবা এমন বলে দিচ্ছে যে তোমার যেমন এখানে যদি আমার যেটা দেওয়া আছে এখন, যেটা দেওয়া আছে এখানে, যদি এটা দেই 6টা হবে, কিন্তু তুমি 6টার মধ্যে তুমি ইচ্ছা করলে টেক্সটও লিখে দিতে পারো। এই 6টা জি তুমি স্যার টেক্সট কয়টা আছে দেখো তো, বেশ শেষ তাই না? 6টা 6টা টেক্সট দিয়ে দিলে তাও কিন্তু নিয়ে নিয়েছে। জি স্যার 6টি কিন্তু নাম্বার হোক বা লেটার হ্যাঁ, সমস্যা নাই। ও এখন তো ভ্যালিডেশন দেওয়াই নাই, ভ্যালিডেশন করে দাও ভালো। দেওয়াই নাই। আচ্ছা, দিল একই কাজ করবে স্যার, সমস্যা নাই। এখানে তো ইকুয়াল টু 6টা দিই নাই। হ্যাঁ, জি, এখন দেখো এখানে কিন্তু তুমি টেক্সট দাও, নেয়নি, কিন্তু তুমি 6টা টেক্সট দাও, 1 2 3 4 6, তাও কিন্তু নিয়ে নিবে। কম নিয়ে বেশি হয়ে গেছে। নিল না যে স্যার, 2 3 4 বেশি হয়ে গেছিল। 4 5 6। 5 6 নাই নাই দিচ্ছি না স্যার, জি তো নিচ্ছে না তো। দিচ্ছি না তো স্যার। স্যার সেলগুলোতে মনে হয় আগে থেকে একটা ফর্মুলা দেওয়া আছে, ওগুলো দেখা যাচ্ছে। অন্য কোনো ইহা আছে মনে হয়, কোনো ফর্মুলা দেওয়া আছে দেবা। আমি আবার ফরম্যাট ফর্মুলা আছে ক্লিয়ার করে দিই। ক্লিয়ার কাস্টম ইকুয়াল টু লেন in len before দিয়ে 6টা জি স্যার দিলাম। এবার হলো। এখন আমি এখানে এই 2টা দিলাম এগুলা, আর বাকি 1 2 3 4 4টে দিলাম এগুলা, নিয়েছে কিন্তু। হ্যাঁ, বা তুমি 4টা এগুলা দাও, 1 2 3 4 5 6, 6টা এগুলা দাও, তাও নিয়েছে। ঠিক আছে, জি স্যার এবার নিয়েছি। ওটা দিবা, নিবে না। জি হ্যাঁ, এই যে কোনো নিয়েছে, জি, কিন্তু অনেক সময় দিয়ে দিচ্ছে কি এখানে সংখ্যাগুলা সবই হতে হবে তোমার নাম্বার, এরকম অনেক সময় দিয়ে দিচ্ছে। তাহলে এখানে যুক্ত করো ডাটা ভ্যালিডেশন, এটা মুছিয়ে দিলাম। ইকুয়াল টু সবই নাম্বার দাও, খালি নাম্বার ছাড়া এন্ট্রি হবে না। অনেক সময় হতে পারে না, এরকম দিতে পারি না,
হ্যাঁ, জি স্যার, হতে পারে স্যার। নাম্বার। জি স্যার। তবে এখানে নাম্বারের আগে এখানে ইজ দিতে হবে, ইজ নাম্বার। হ্যাঁ, ইজ ইজ নাম্বার, হ্যাঁ ইজ নাম্বার দিয়ে তুমি ওকে করো। তাহলে এখন টান দাও। এখানে তুমি এইগুলা কোনো ডাটা এন্ট্রি আর করতে পারবো না, করতে পেরেছ? কিন্তু এখন তুমি 6টার বেশি যতটি মন ততটি এন্ট্রি করো, কিন্তু নাম্বার জাতীয় হলে তুমি এন্ট্রি করো। হয়েছে? নাম্বার জাতীয় হলে, স্যার। যেটা আমি শুধু বলেছি নাম্বার, এখানে নাম্বার জাতীয় ডাটা এন্ট্রি এখন হচ্ছে আমার। কিন্তু যদি আমি টেক্সট জাতীয় দিই, একটার মাত্র টেক্সট দিই আর বাকি তুমি দাও নেবে। আমার এটা কি বুঝতে পারলা এখন? এটা কি জি স্যার। বুঝতে পারলা? জি স্যার। বোঝো, খালি জি বোঝো। জি আমি দেখো যদি চেষ্টা করতাম, মনে করতাম যে প্রশ্নতে যেটি ভ্যালিডেশন আছে খালি সেটি শিখাবো, আর শেখাবো না, তাও কিন্তু আমি পারতাম, স্কিপ করে চলে যেতাম। তোমরা কি আর জানো যে কি না আছে আর স্যার, না আছে। আপনি তো স্যার। কিন্তু ভ্যালিডেশন আমি একটাও বাদ রাখলাম না, যে কোনো ভালে আসলে কিন্তু তোমরা পারবা, খালি প্র্যাকটিস রাখতে হবে। জি স্যার। মুছে দিলাম। তাহলে এখন আমি ভ্যালিডেশন কি শিখালাম? ইজ নাম্বার নামে একটা কমান্ড, তাই না? জি স্যার। নাম্বার নামে একটা কমান্ড শিখালাম। আর আরেকটা এখন এমনও হতে পারে যে এখানে ডাটা, এই যে আমি একটু আগে দেখিয়েছিলাম না, ডাটা ডুপ্লিকেট হবে না। ডাটা এখানে একই ডাটা একাধিক এন্ট্রি করা যাবে না, হোক টেক্সট বা হোক নাম্বার, সেটা কথা না। একই ডাটা একাধিকবার এন্ট্রি যেন না হয়, এটা হতে পারে না। এটা এমন ভ্যালিডেশন হতে পারে কিনা? জি স্যার। তোমরা শুনছো না? জি স্যার, শুনছি। শুনছি স্যার। কে কে শুনছো? রেসপন্সিভ আসলে ভাই। না, সবাই একটু স্যার, আমি কি শুনছি স্যার? স্যার স্যার, আমরা রেসপন্স দিচ্ছি স্যার, আমরা শুনছি। জি স্যার। স্যার, আপনি একবার স্যার সবাইকে ধরেন স্যার। সবাই একটু আনমিউট করো। সবাইকে একবারে বসে সবাই আনমিউট করো, ছবি দেখাতে হবে না। বাসায় ক্লাস করছো, অনেকেই দেখা যাবে যে খালি টাইম বসে ক্লাস করছো। আমি একদিন বলেছিলাম বলে আমি মানে বেকুব হয়ে গেছিলাম, ঠিক আছে? ভিডিও অন করতে হবে না, কিন্তু সবাই মিউট করো দেখি, সবাই মিউট করো। মোর্শেদ মিউট করতে করেনি, তার মানে মোর্শেদ ক্লাসে নাই, জুবাইয়ের ক্লাসে নাই, এমডি মোর্শেদ। জি স্যার, বলছি স্যার। জুবাইর আছে স্যার, নাহিন এখনো ক্লাসে নাই, রেসপন্স দিছে। খালি যোগদান করেছে। নাহিন দিয়েছে, স্যার আছি স্যার। সবাই দিয়েছে। হ্যাঁ, ঠিক আছে। এখন সবাই মানে আনমিউট করেছে, আমি সবাইকে আবার জি থাক মিউট অল করে দিলাম। চেকিং করে নিলাম যে সবাই আমার সাথে আছে কিনা ক্লাসে। ওকে, আমরা কি শিখলাম এতক্ষণ? কোনটা শিখলাম? স্যার, ভ্যালিডেশন। স্যার ভ্যালিডেশন, ডাটা ভ্যালিডেশন। আমরা এখান থেকে কোনোটাই বাকি রাখিনি, যতটি আছে সবটি ইজ নাম্বারও শিখলাম। এখন নতুন আর একটা শেখাতে চাইলাম যে যদি আমি বলতে চাই, মনে করি যে এখানে একই ডাটায় একাধিকবার এন্ট্রি হবেই না, করা সম্ভব না, করতে দেব না, তাহলে এটাও তো করতে পারি, জি স্যার। তাই না? ভ্যালিডেশন দিয়ে দিতে পারি, রুলস রেগুলেশন দিয়ে দেবো, ইকুয়াল টু, তাহলে কি দেবো? একই ডাটা একাধিকবার এন্ট্রি হবে না। তুমি গনে গনে দেখো একাধিকবার ডাটা আছে কিনা, গণের জন্য কি কাউন্ট না? জি স্যার, কাউন্ট গুনার জন্য। জি স্যার, কাউন্ট মানে গণনা স্যার। জি, কাউন্ট ইফ, এখানে কাউন্ট ইফ লাগে। Count if। কিন্তু তোমাদের মনে হয় নর্মালি কাউন্ট ইফ শেখাই নাই, তাই না? না স্যার। না স্যার। মনে হয় কাউন্ট ইফ শেখাই নাই। যাক, এখানে একটু দেখে নাও, ওখানেও কাউন্ট ইফ এগুলো সব প্র্যাকটিস করবো। এই ডাটা টিকের কথা বললাম, এই ঘর ঠিক একটু ফিক্স করে দাও, সমস্যা নেই, এখানে ঘিরে দাও। দেখো, কাউন্ট ইফ ইকুয়াল টু কি দেবো? 1। তাহলে একই ডাটা একবারের বেশি এন্ট্রি করতে পারবে না।
ও এখানে একটু ভুল করেছি আমি। এই রেঞ্জের মধ্যে একটা রেঞ্জ আছে, কাউন্টেবল ওখানে সিনট্যাক্স দেখতে পাবা, একটা রেঞ্জ আছে, তারপরে একটা অরি আছে, তারপর এইটা আছে। হ্যাঁ, এরকম এখন হবে, ঠিক আছে। ও স্যার আপনি তো মুখস্থ করাচ্ছেন, এগুলা করাতে করাতে আমাদের অভ্যাস হয়ে গেছে। তাই এখন এখানে দেখো, তুমি একই ডাটায় একাধিকবার এন্ট্রি করতে পারবে না। এখানে আমি বলছি না যে 4টা 5টা, আমি এখানে 4 এন্ট্রি করলাম, নিয়ে নিয়েছি, আমি আর একটা এন্ট্রি করলাম, নিয়ে নিয়েছি। যে কোনো ডাটা এন্ট্রি করবা এটা নিয়ে নিচ্ছে, কিন্তু তুমি একই ডাটা এই জায়গার মধ্যে 4 এখন এন্ট্রি করা আর একবার ধরে ফেলবে। ধরছে? জি স্যার। ধরেছে কি? হ্যাঁ, 4 স্যার। এন্ট্রি করতে দেয়নি, যেহেতু 4 স্যার। এই জায়গা এই এলাকার মধ্যে একবার এন্ট্রি করা আছে। এইভাবে একই ডাটা একাধিকবার এন্ট্রি করতে যেন না পারে, এরকমও কিছু কমান্ড অনেক সময় আমরা দিয়ে রাখি। এই ধরো 25 এন্ট্রি করলাম, দিয়েছে, আবার 25 এন্ট্রি করে দিবে না। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আমরা এখন কাস্টম দেখি কি শিখলাম বলো তো দেখি। নতুন কিছু তৈরি করা। জি স্যার, লেন। কাস্টম ভ্যালিডেশন দেখি কি শিখলাম। আমরা কাস্টম ভ্যালিডেশন প্রথমে শিখেছি ইচ্ছা মতো স্যার। লেন, তাই কি না? জি 6টা স্যার। দিয়েছে, লেন্স 7টা শিখেছি, দিয়েছে, 8টা শুধু দিয়েছে, নাম্বার দেওয়া শিখেছি। তাই তো। তারপরে শিখেছি ইজ জি নাম্বার স্যার। শিখেছি। তারপরে শিখেছি জি কি স্যার, ইজ নাম্বার একবারের বেশি এন্ট্রি হবে না, এইটা কি করা শিখেছি। যাবে? এটা শিখলাম না? জি স্যার। এখন জি যদি স্যার। আমি বলি যে স্যার আমি এই জায়গা খানিকটা আমি যেটি শিখলাম এটি সব কটি অ্যাপ্লাই করব, কোনোটাই বাকি রাখবো না, যতটি আছে সব কটি অ্যাপ্লাই করবো, একবারের বেশি ডাটা এন্ট্রি হবে না, করা সম্ভব না এই জায়গাগুলোতে। এটাও নিব, এখানে নাম্বার জাতীয় ডাটা ছাড়া কোনো ডাটা এন্ট্রি হবে না, এটাও নিব। জি স্যার। এখানে 6টা সংখ্যার বেশি ডাটা এন্ট্রি হবে না, এটাও নেব। তাহলে কি করবা? জি স্যার। মাথা খাটাও, তো স্যার মাথা খাটানোর চেষ্টা করো। আমরা কি এখানে এন্ড ফাংশন ব্যবহার করতে পারি স্যার? জি, কে বলেছে এটা কথা? স্যার জুবাইর। জুবায়ের। জুবায়েরকে কালকে সবাই মিষ্টি খাওয়াবা, আমরা মাস্টার। ঠিক আছে? ওর মাথা দিয়ে প্রথমে আসছে, এন্ড ফাংশন দিয়ে দিব। না স্যার ঠিকই আছে, না স্যার ঠিকই আছে। আমি সেদিন ক্লাসে বলি নাই, ও না তোমাদের কাছে বলি নাই, আমাদের না স্যার। যখন একাধিক জিনিস তোমরা চাবা, একাধিক জিনিস চাইতে থাকবা, তার যে কোনো একটা না হলে কিন্তু হবেই না, সব কটি লাগবে, তখন দিব অ্যান্ড, লাগবে। তখন দিব অ্যান্ড। ও তোমাদের যেটা অনলাইন ক্লাসে বলেছিলাম, তখন জি দিব স্যার, অনলাইন ক্লাসে। অ্যান্ড। স্যার অনলাইনে বলেছিলেন। অনেকগুলো শর্ত দিব, তার সবগুলো শর্ত পূরণ করতে হবে, তখন দেবো অ্যান্ড। আর And অনেকগুলো শর্ত দিব, তার যে কোনো একটা হলেই হবে, তখন দেব অর। জি ওকে, স্যার, ওয়াট। এখানেও কিন্তু সত্য ওই সাপেক্ষ। সেম সূত্রগুলাই এখানে লিখতে পারবা। তাহলে আমরা এখানে যদি কাস্টম করে এখানে দেই, সবই দিয়ে দিই, তাহলে ইকুয়াল টু দিব, প্রথমেই কি দিয়ে দেবো? ইকুয়াল টু এ এন্ড বি। তোমরা কি বুঝতে পারছো? এই লেখাগুলো দেখতে পাচ্ছ? জি স্যার। পাচ্ছি স্যার। জি স্যার, আছে। অ্যান্ড এই অ্যান্ডের বন্ধনী আছে এরকম, দিয়ে একটা একটা করে যা আছে সব কমা কমাতে দিয়ে দেবো। আগে পরে কোনো কথা নাই যে আগে কাউন্ট দিব না আগে ইজ নাম্বার দিব না আগে লেন দিব, আগে পরে বলে কোনো কথা নাই। Length, তোমার যেটা মনে চাই সেটা আগে দিয়ে দাও। যে কোনো একটা দিলেই হবে। বলো কোনটা দেবো, বলো। স্যার কোনটা দিবেন? লেন্থ। লেন দেবো, লেন্স আর একটা দিলে লেন এলিয়ান লেন, লেন দিয়ে দেন স্যার। দিয়ে কি ছিল আমার, এই একটাকে দিচ্ছি তাই কি না, একটা ঘরকে জি দিচ্ছি। স্যার। এইটা সমান সমান কতটি হবে? 6টা। 6টা দেবো, দিয়ে দেন স্যার। দেন আপনার। হ্যাঁ দিলাম 6টা। তাহলে একটা লেখা শেষ, কমন দিয়ে দিয়ে কমা দিয়ে দিলাম। জি স্যার। এন্ড তো প্রথমে দেওয়া আছে, তারপর লেন যেটুকু লিখেছিলাম মনে আছে কি তোমার, এই দিয়ে দিলাম। তারপর দাও ইজ নাম্বার দাও, Is number. ইজ নাম্বার দেখি আমার এই ঘরটাই, তাই কি না? এটাতে আর কিছু কিছু লাগবে না, এটাও লেখা শেষ, কমা দিয়ে দিলাম, এটা এইটুকুই ছিল। তারপর কি কাউন্ট ইফ,
জি স্যার। কাউন্ট ইফ সবটি এবার দিয়ে দিলাম রে, বুঝতে পারবে কিনা আল্লাহ জানে। কাউন্ট ইফ কি ছিল আমার, আগে ছিল রেঞ্জ, এই যেটুকুর মধ্যে একবার সেটুকু, হ্যাঁ সবগুলো। যেটুকুর মধ্যে একবার জি। ফিক্স করে দিলাম, কমা এরপর কোনটা, অনলি ফর এটা, এটা একটুকুর মধ্যে একবার, এটাও লেখা শেষ। এখন সবটিকে তো বন্ধনী শেষ করো, একবার তো দিই না, ইকুয়াল টু একবার। একবার যদি এখানে ইকুয়াল টু বন্ধনী এই, তাহলে সর্বোচ্চ দুইবার লিখতে দিবে একই তথ্য, দুইবার বেশি লিখতে দিবে না। সর্বোচ্চ দুবার। জি, যদি এখানে 5 বার দিই তাহলে সর্বোচ্চ 5 বার সর্বোচ্চ লিখতে দিবে, আর বেশি লিখতে দিবে না। এই কথাটা মনে রাখবো, হ্যাঁ। এ প্রত্যেকটা কথারই কিন্তু অর্থ আছে। দিয়ে আমরা দিলাম অ্যান্ড এর ফাংশনের, আমরা বন্ধনী ক্লোজ করে দিলাম। এবার ওকে, দেখো এখন মজাটাই দেখো, এখানে কি কি শর্ত দেওয়া আছে। নাম্বার জাতীয় তথ্য ছাড়া কোনো তথ্য এন্ট্রি করতে দিবে না, তাই না? জি। এটা লিখলাম, আর কয়টা দিয়েছিলাম, 6টা না, এই 6টাই দিলাম। দিয়েছে দেয়নি, কেননা এটা আমরা এখানে টেক্সট দেওয়া আছে তাই। টেক্সট আছে। এবার আমরা এটা দিই, দেখো এন্ট্রি করতে দিয়েছে, আবার তুমি এটা এন্ট্রি করো, জি। এই দেবে না, কেন, ডাবল হয়ে গেছে তাই দিল না, না, তাই না? যাবো। তুমি অন্য কোনো তথ্য দাও তাহলে কিন্তু ঠিকই আবার এন্ট্রি করতে দেবে। জি। তুমি এন্ট্রি করে একটা কম, 5টা দিয়েছি, দেবে না, কেন, 6টা দেওয়া আছে। তাহলে হলো কি, নেবে না। হলো কি, তাহলে আমার টেক্সট লেন্থ তো 6টা হলো, না। না পেজ স্যার, নাম্বারও চেক হলো, আমার মানে একটা তথ্য একবার মাত্র নেওয়া, সেটাও কিন্তু চেক হয়ে গেল। মেলাগুলো শেখালাম স্যার ভ্যালিড, টেক্সট আর নাম্বার একসাথে দেওয়া যাবে না? যাবে, যাবে, দেন তো তখন স্যার। ইজ নাম্বার তুলে দিবা, পিস নাম্বার তুলে দিলে হয়ে যাবে, টেক্সট নাম্বার হ্যাঁ, দরকার নেই। তখন ইজ নাম্বার তুলে দিবা। ইজ নাম্বার খালি তুলে দিলাম, খালি কাউন্ট ইফ থাকলো আর লেন থাকলো। এখন টেক্সট আর নাম্বার তুমি যত খুশি তত দাও, ঠিক আছে। এই এখন তুমি দিতে পারবা কি, এখানে থাকলো কি কি, কি কি আছে দেখেছো কি, মনে আছে? এখানে থাকলো হলো লেন্থ হতে হবে 6টা, এই যে লেন্থ 6টা, তাই কি না, আর একবারের বেশি এন্ট্রি জি হবে না। স্যার। তাতে তুমি 6টাই টেক্সট লেখো, তাও কোনো সমস্যা নাই। 1 2 3 4 5 6, এই যে, হয়েছে কি, আবার লেখো ওইটি কি, জি স্যার। না, 1 2 3 4 করা হবে না। 5 6, একই তথ্য দিলা, আবার আর নিবে না। হয়েছে, বুঝেছো তোমরা? জি স্যার, 1 জি 2 স্যার, জি স্যার। বুঝছি। জি স্যার। আসবে। একই তথ্য দিবা, নিবে না। ক্লিয়ার? এবার আবার অর্ধেক জি এগুলো, স্যার, অর্ধেক ওগুলো দাও, 4টে দিয়েছো আর 2টা এগুলো দাও, এই যে নিবে। আর কি হয়েছে, বেশি হয়েছে, তাও নেবে না। বেশ, 7টা হয়ে গেছে যে, বুঝলেন? 1 2 3 1 2 3, হয়েছে। আমরা মেলা ভাবে ভ্যালিডেশন বোঝানোর তোমাকে চেষ্টা করেছি আমি, বুঝতে পারিলাম। জি স্যার। জি স্যার। এখন এখানে আসি এবার জার্সি নম্বর, কি জানি ছিল এটা, কালকে দেখছিলাম, জার্সি নং। জার্সি নং। এটার আমার কালকে আমার কে ছিল, দেখি জার্সি নগরটা এখানে আর থাকার কথা, এই যে ক্রিকেট ছিল। নাম্বার গেলা বলবো নাকি স্যার, জার্সি নাম্বার পারা যাবে স্যার। না, হ্যাঁ এটাই জার্সি নম্বর নাকি,
ও এটা আছে, এটা আছে। ভাগ্যিস সবচেয়ে কঠিনটাই তোমাদের পড়েছিলাম আগে। এই যে এটা এটা এটা। হ্যাঁ, জি জি স্যার। আর কি ছিল, জাস্ট জাস্ট না। এখানে আছে কি প্রথম দুইটা অক্ষর আছে তোমার টেক্সট, আর পরের দুইটা অক্ষর হবে এইটু। এটার নাম্বার। স্পেসিফিকেশন লেখা আছে, স্পেসিফিকেশন পড়ে দেখে কাজ করো, স্পেসিফিকেশন পড়ে দেখে কাজ করো। স্পেসিফিকেশন এই যে কি। স্যার আমাদেরকে একটু দেখান স্যার। ও তোমরা দেখছো না? না 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 স্যার, স্যার, স্যার। দেখতে পাই না স্যার। শেয়ার স্ক্রিন, এটা মানে আমি স্ক্রিন অন্যটা চেঞ্জ করেছি তো, তাই তো দিতে ভুলে গেছি। এই যে দেখো, ভ্যালিডেশন। এই জার্সি নং, জার্সি নং কি বলছে দেখো, এই স্ক্রিন দেখতে দেখতে পাচ্ছ আমার মাউস অ্যাপ্লাই। এটা। জি স্যার। জি স্যার। জার্সি নং জি অ্যাপ্লাই স্যার। ভ্যালিডেশন ফর ইউনিক জার্সি নং। ইউনিক জানি। ইউনিক মানে কি? ইউনিক কথার অর্থ হলো এক, মানে একই জিনিস একবার। ইউনিক মানেই একবার, ওই জায়গাতে একটা জার্সি নম্বর একজনেরই থাকবে, একবারই ব্যবহৃত হবে, এটাকে বলা হয় ইউনিক। তাই বলছে ভ্যালিডেশন ফর ইউনিক জার্সি নং ফর ইচ প্লেয়ার, প্রত্যেকটা প্লেয়ার জন্য ইউনিক থাকবে, অর্থাৎ জার্সি নম্বরগুলো একই 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 জার্সি নং একাধিকবার এন্ট্রি হবে না। এটা কোথা কি পাইলা? এটা পাইছো? এটা আমরা করে দেখালাম না জি স্যার। কাউন্ট দিয়ে। তারপর বলছে জি জার্সি জি নং স্যার। শুড বি 4 ডিজিট, 4 ডিজিটের হবে, শুড নট টেক্সট অ্যান্ড নিউম্যারিক। ভালো। ঠিক আছে, বলছে 4 ডিজিটের হবে, হ্যাঁ, টেক্সট এবং নিউমেরিক মিলা। তবে এখানে কিন্তু মার্কা মেরে দেয়নি, তাহলে আমার অলরেডি যেটা দিয়েছি তাতেই কিন্তু হয়ে যায়। অ্যাপ্লাই ভ্যালিডেশন ফর ইউনিক জার্সি নং, একবারই হবে। জার্সি নং শুড বি 4 ডিজিট, 4টা হবে, টেক্সট অ্যান্ড নিউমেরিক। জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে তো এটা হয়ে গেছে আমাদের, এটা করাই আছে। এটা কয় ডিজিট দিয়েছি দেখো তো। স্যার, তিনটা 5 জিনিস। ডিজিট দেওয়া ছিল স্যার। এখানে দেখি জার্সি নং আবার ভ্যালিডেশনের জন্য, এই যে চারটা জিনিস বলতে এখানে তাহলে আমার 4টে 6টার জায়গায় 4টা করে দিতে দিতে হয়ে যাচ্ছে, তাই না? জি স্যার। হয়ে গেল। ইজ নাম্বার দিলে নাম্বার হবে, ইজ নাম্বার তুলে দিলাম, তাহলে আমার এখানে কিন্তু হয়ে গেছে, অ্যাকুরেট মিলে গেছে একবার। এখন এখানে তুমি স্ক্রিনটা শেয়ার করেন। আর দেখতে পাচ্ছি না। স্যার করেন স্যার, এক্সেল এর। শেয়ার চেঞ্জ করতে হবে আবার, জি স্যার। শুধু পাইছো? জি স্যার। তাহলে জি তোমার স্যার। এখানে তো দেখো তো, এখানে তো দেখো, এই যে এখানে চেঞ্জ করলাম, এই যে এখানে 6 ছিল তো এখানে 4 করে দিয়েছি। ঠিক আছে, একটু বড় করলে মনে হয় দেখতে পাবে নাকি? বড় বেশি হবে না, আর বড় করবে না। দেখতে পাই স্যার। দেখতে পাচ্ছ? 4 করে দিয়েছি, এই আর কি। জি স্যার। তাহলে এখন জার্সি নং কি যে কি লেখা আছে দেখো কিভাবে, এই যে JN10, JN45, এভাবে লিখতে পারবা। স্যার জে এম কি ওরা বলে দিয়েছে না, কারো নামের প্রথম অক্ষর থেকে বা? আরে জার্সি নং JN,
ও জার্সি ঠিক আছে, নাম্বার। যে এম স্যার তুমি জি আবার স্যার পার্সেন্টেজ লেখো বা 10 লেখো, আর লিখতে দিবে না। ওকে, তাহলে আমার এইটার জি স্যার অনুসারে আজকের যেটা সিট ছিল এটা অনুসারে আমার ভ্যালিডেশন কিন্তু আমরা এতক্ষণে বুঝতে পেরেছি, আমরা করতে পারবো, তাই তো? এভাবে যেটা জি যেটাতে যা ছিল সেটাতে জি তুমি স্যার। তাই লিখে দিয়ে যার সুনামগুলা পূর্ণ করে দিবা। পঁয়তাল্লিশ, 35, 75, 65, তাই না? 35, 75, 65। এলে যা যেটা আছে তোমার চেঞ্জ করে দাও। ওকে, আমার এইটা ভ্যালিডেশন কিন্তু হয়ে গেল। ক্লিয়ারিটি পেয়েছি না? কারো কোনো প্রশ্ন আছে? নাই স্যার। ভ্যালিডেশনে কারো কোনো প্রশ্ন? না স্যার না স্যার। না স্যার। কয়জন আছে এখন তোমরা যোগদান হয়ে? 14 জন আছে স্যার মাত্র। 14 জন, আশা করি 14 আরেকজন জন। বেড়ে গেছে। 14 জনের ভ্যালিডেশন মানে ঠিক আছে। আর একটা প্রশ্ন আছে একটু জটিল, ওটাতে আরো একটু জটিল ভ্যালিডেশন। এই যে এইটাতে ভ্যালিডেশন আর একটু জটিল। স্যার এই জবস এর ইগুলা কি হোয়াটসঅ্যাপে দেওয়া যায় না? হ্যাঁ দেখলাম কোশ্চেন না। গুলা স্যার জব। প্রশ্ন এগুলা, জি স্যার এই প্রশ্নগুলো জবের। জি হ্যাঁ স্যার, অবশ্যই প্রশ্নগুলো দেওয়া যাবে, দিয়ে তোমরা দিবেন। নিয়ে নিবা। কম্পিউটারে তো আছে, আমি লেভেল 3 দেখাই দিয়েছি আজকে। তোমরা নিয়ে নিজেরাও নিয়ে নিতে পারো। স্যার স্যার আপনি দিয়ে দেন স্যার। আর এই যে যে জবটা এখন করাচ্ছেন স্যার, এটা কালকে আমরা এই গিয়ে যে, করবো স্যার। হ্যাঁ, এই যে কারণ স্যার উইকলি ওয়াজেস এখানে কিন্তু একটা দিয়েছে এবং এটা কিন্তু স্পেসিফিক করে দিয়েছে যে ইকেই দেওয়া লাগবে, ই ছাড়া অন্য কিছু দিতে পারবে না। এটার ক্ষেত্রে যে ভ্যালিডেশনটা একটু আলাদা আছে, চেঞ্জ আছে। এটা আমরা যখন করাবো তখন চেঞ্জ টু করে দেবো, তাহলে বুঝতে পারবা। ওকে, স্যার জি ঠিক আছে। স্যার। দেখতে এটাতে পাচ্ছি একটা না আছে, তো। আরেকটাতে আছে, একটু হালকা আলাদা আছে। স্যার দেখা স্যার আমরা যাচ্ছে তো না। ওগুলো দেখতে পাচ্ছি স্যার, আমরা শুধু এক্সেল এর শিট দেখতে পাচ্ছি স্যার। হুম, সাউন্ড হয় না। না স্যার আমরা শুধু এক্সেল স্যার, বুঝি নাই, আবার বলো। আমরা আমরা শুধু এক্সেল এর এক্সেল সিট দেখতে পাচ্ছি স্যার। শুধু স্যার। শুনতে পেলাম মনে হয়। একজন বলো। স্যার স্ক্রিন চেঞ্জ হয়নি এখনো, আপনি যেটা দেখাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি না। আমি তো দেখাইনি, আমি এক্সেল সিটে দেখাচ্ছি। এক্সেল দেখতে পাচ্ছ না আমার এই সিটটা? জি স্যার। জি স্যার জি স্যার। তো আমি তো এটাই দেখাচ্ছিলাম, এটাই ছিল, আমি অন্য জায়গায় যাইনি। এখন কে জানি বলছিল যে কোনটা তোমরা বুঝতে পারোনি, ওটা বলো। স্যার ওই টোটাল রান। কোন টোটাল? স্যার এই যে টোটাল রান, স্যার এই যে রান ও করলো আচ্ছা, 14। টোটাল রান। এইটা স্যার, হ্যাঁ 17টা স্যার। ঠিক আছে, কালকে তুমি আসোনি? জি স্যার ছিলাম স্যার, টোটাল ভুলে যেতে একটু স্যার, ভালো হতে দিলে। এই ওই ও যে তো স্যার তোমার দেখা যেভাবে যাবে। মাথা ডেট কাটাচ্ছে সেভাবে সেভাবে আমি মাথা কাটিয়ে লিখে দিয়েছিলাম, তুমি মুছে দাও, এগুলো দরকারই নাই, তুমি নতুন করে করো। ওকে, কি বলেছে এটা আমার স্পেসিফিকেশনে দেখো আগে। স্যার আপনি আগে দেখেন, আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, না আমি স্পেসিফিক যাইনি এখনো। স্পেসিফিকেশন ছিল কোথায় এটা? এখন তো আমাদের কাছে সিটই আছে, আমরা সেই সিট থেকে তো পাই। এটার নাম কি যেন? ক্রিকেট ম্যাচ।
এখন আমার এই শর্তটা দেখতে পাচ্ছ কালকের সবাই? জি স্যার। জি স্যার জি স্যার। এখানে টোটাল বার কথা, টোটাল এই যে টোটাল রানস বেসড অন ইচ ম্যাচ, বলছে বেজ করো প্রত্যেক ম্যাচের উপরে। ভ্যালু আর অটোমেটিক্যালি ফলোয়িং ভ্যালু আর অটোফিল ফলোয়িং বিলো কন্ডিশন, নিচের কন্ডিশন অনুসারে মানটা অটোমেটিক ফিল আপ হবে। ক্যালকুলেট টোটাল রানস বাই ইউজিং ফর্মুলা ব্যবহার করে টোটাল রান ব্যবহার করতে বলেছে। তুমি এমনি নিজে নিজে যোগ বিয়োগ করে মনে মনে যোগ বিয়োগ করে লিখে দিবা, তা কিন্তু হবে না। কনসিডার 20 রানস ফর ইচ উইকেট। যারা বোলার আছে তারা একটা উইকেট যদি পায় তাহলে ওই উইকেট জন্য সে ইকুইভ্যালেন্ট হিসাবে 20 রান সে পাবে। এক্সট্রা পাবো। হ্যাঁ, ও বল রান করে যা পাবে একটা উইকেটের জন্য, কনসিডার উইকেট শিকারের জন্য সে 20 রান পাবে, ইসলামে এটা বলছে। আরো 20 রান করে দিতে হবে। মনে করো একটা ক্রিকেট প্লেয়ার 3টা ম্যাচ খেলা সে মনে করো 50 রান পেয়েছে, আর 2টা উইকেট পেয়েছে, তাহলে 50 আর এদিকে 20 আর 20 40, তাহলে 50 আর 40 কত হয়? 90 রান 90 দিতে হবে। আমরা বুঝতে পেরেছি কি? এটাই বলেছে। ক্যালকুলেট টোটাল রানস কনসিডারিং সামেশন অফ ম্যাচেস, অল ম্যাচেস, সব ম্যাচের রানগুলো যোগ করতে হবে, অল ম্যাচেস রানস এন্ড সামেশন অফ ইকুইভ্যালেন্ট রান অফ ইচ উইকেট। এটা স্পষ্ট বলে দিয়েছে এখানে যে সবগুলো ম্যাচের রানগুলো যোগ করতে হবে এখানে, এবং সবগুলো ম্যাচের উইকেটের হিসাব করে আবার সমতুল্য প্রতি উইকেটের জন্য সমতুল্য 20 রান করে দিয়ে সব যোগ করতে হবে, রান এবং উইকেটের রান মিলা। এই শর্তখানে কি বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। জি স্যার তাহলে এবার এখানে আসো, যোগ করো ইকুয়াল টু, কে জানি প্রশ্ন করেছিল, একটু নাম বলো। হ্যাঁ, নাম কি ছিল? নাম কি ছিল? কে প্রশ্ন করেছো তার নাম বলো। সাইফ আহমেদ। আচ্ছা সাইফ, তাহলে এখানে জি আমরা স্যার। স্যার স্ক্রিন চেঞ্জ হয়নি। এক্সেলের শীট দেখতে পাচ্ছ তুমি? স্ক্রিন চেঞ্জ করেন স্যার, এক্সেলে যান। হ্যাঁ, জি স্যার। স্যার চেঞ্জ হয়নি স্ক্রিন। এখন স্ক্রিন তুমি চেঞ্জ করেন স্যার, এক্সেলে যান। মাউস আমার নড়া দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার আচ্ছা, তাহলে এই স্ক্রিন থেকে ওই স্ক্রিনে যাবো। তাহলে এখানে সব ম্যাচের রানগুলো আগে যোগ করতে বলেছে আর উইকেটের হিসাব নিকাশ করতে বলেছে। তাহলে আমরা এখানে জি স্যার। আসলাম। এক্সেলের স্ক্রিন দেখতে পাচ্ছ এখন? না স্যার। না না স্যার স্যার। না স্যার এখনো পাই নাই। ঠিক আছে, এখন মনে হয় পাওয়া যায়। জি জি স্যার। স্যার জি স্যার। এখন মনে হয় পাওয়া যায়। তাহলে দেখো, এই রান যোগ করলাম, যোগ জি স্যার। এই ম্যাচের রান, হ্যাঁ, জি স্যার। যোগ এই ম্যাচের রান, 3টা রান যোগ করে দিলাম, জি স্যার। না? যোগ জি স্যার। কি করবো? এখানে একটু ব্র্যাকেট লাগবে, ব্র্যাকেট এইটার উইকেট, উইকেট গুলো জয় এখানকার উইকেট, যোগ তারপরে এদিকে যোগ করবে, যোগ করে যা হবে তার সাথে 20 গুণ করবে। ব্র্যাকেট ইন দ্য ড্যাশ। বোঝা গেছে? জি স্যার। জি স্যার এই তো এন্টার দাও, হয়ে গেছে। ক্লিয়ার এবার? জি স্যার পরিষ্কার ভাবে। জি স্যার। এখানে কিন্তু ব্র্যাকেট দাও না দাও, এই যোগের ক্ষেত্রে কোনো সমস্যা নাই। তাহলে এখানে কি ব্র্যাকেট দেওয়া লাগবে, এই কারণে না দিলে শুধু যে i4 এর সাথে 20 গুণ হবে, এখানে কোনো ইফেক্ট জি করবে স্যার। না। তাই এখানে যোগ করে 20 দিয়ে গুণ করেছে। ক্লিয়ার এবার? জি স্যার। আর পরিষ্কার। কারো কোনো প্রশ্ন এটা সম্পর্কে, এই সিট সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? স্পেসিফিকেশনে তো ফর্মুলা দিয়ে যোগ করতে বলেছিল না? হ্যাঁ, স্পেসিফিকেশন ছিল তো ফর্মুলা দিয়ে যোগ করতে বললো না? এটাই তো ফর্মুলা রে বাবু, এটাই যে ফর্মুলা ফর্মুলা। না বাবু, এটা তো ফর্মুলাই। সেটাই তো স্যার ফর্মুলা স্যার। এটা হলো অপারেটর ব্যবহার করে ফর্মুলা। ফাংশন দেওয়া লাগে। ওইটা যে বলে, কিছু কিছু আসে ওটা বলে, কিন্তু অজ্ঞতা বশত বলে। এটাও ফর্মুলা, ওটাও ফর্মুলা। এটা অপারেটর ব্যবহার করে ফর্মুলা, ওটা হলো ফাংশন ব্যবহার করে ফর্মুলা।
ফাংশন গুলা খালি ফর্মুলা হবে আর এটা ফর্মুলা হবে না এটা কোনো কথাই নয়, বুঝেছো কি? আচ্ছা এখন তুমি তো ফর্মুলা ব্যবহার করে করো, তোমার মনে হচ্ছে যে না ওইটাই ফর্মুলা এটা না, এটা করবা করবা, সমস্যা কি? এই দাও এখানে সাম দিয়ে দাও, সমস্যা কি? একটু চেঞ্জ হবে না। সাম এই যে এই প্লাস গুলা উঠে দাও, এটা কমা দিয়ে দাও, হবে না? কমা হ্যাঁ? হবে। আর এখানে বন্ধনী দিল, এই যে হইলো। বন্ধনী এবার হয়ে গেল। এখানে একটা সাম দিয়ে দাও, আমি তো এটাও দেখাইছিলাম কালকে তোমাদের, জি স্যার। জি তাই না? জি স্যার, জি স্যার। দেখাইছিলেন স্যার। এখন হেই বেটা যদি বলে যে এটা রেখে ফর্মুলা দিবো। আর ওটা ওটা মানে ফর্মুলা লয়, তাহলে এখন এখানে যে আমি প্লাস দিলাম এটা কি করবে? জি স্যার। হ্যাঁ এবার কহো তোমরা চাপাই স্যার যে এটা কি করো তোমরা, এটা চাপাই নাও